বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের শেষ জেলা সাতক্ষীরা। জেলার ৭টি উপজেলার মধ্যে নানা কারণে গুরুত্বপূর্ণ উপজেলা তালা। জলবদ্ধতা ছিল এই অঞ্চলের অভিশাপ। এক দশক আগেও বছরের অর্ধেক সময় পানিতে নিমজ্জিত থাকত তালা সদর ইউনিয়নের গোটা এলাকা। ইউনিয়নটিকে মানব সেবার প্রকৃত উদ্দেশ্য নিয়ে কাজ করেন সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। জনগণের সুখে দুঃখে পাশে থাকায় জনপ্রিয়তা অর্জন করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতিতে পদচারণা শুরু করেন তিনি। অদ্যাবধি এই পার্টি থেকেই দল ও মানুষের কাজ করে যাচ্ছেন। উপজেলা সহ জেলা জুড়ে রয়েছে তার সুনামের স্বীকৃতি। ২০১১ সালে তালা সদর ইউনিয়ন পরিষদে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন সাংবাদিক নজরুল ইসলাম। সুযোগ পান মানুষের জন্য কাজ করার। নির্বাচিত হয়েই তিনি পড়েন নতুন চ্যালেঞ্জে। বন্যায় বিধ্বস্ত হয়ে পড়ে গোটা এলাকা। শূন্য থেকেই শুরু করেন অবহেলিত তালা সদর ইউনিয়নের সংস্কার ও উন্নয়ন কাজ। পানি নিষ্কাশনের জন্য ৮৫টি ব্রিজ কালভার্ট নির্মাণ করেন ইউনিয়ন জুড়ে। তালা ডুমুরিয়া সীমান্তে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৫ কিলোমিটার সালতা নদী খনন করে তালা থেকে জলবদ্ধতার স্থায়ী সমাধান করেন সাংবাদিক নজরুল ইসলাম। সাংবাদিক নজরুল ইসলাম নিজ উদ্যোগে এই খালটা খনন করেন। এই খাল খনন করার পর এই এলাকার লোক ধান লাগাতে পারে, বন্যার কবলিত থেকে রক্ষা পায়। হাজার হাজার বিঘা জমিতে ধান হয়, এলাকার সর্বলোক বাঁচতে পারে। আমরা যখন এই গ্রামে বসবাস করতাম, এই রাস্তাটা ছিল কাঁচা। সাংবাদিক নজরুল ইসলাম ক্ষমতায় এসে আমাদের এই রাস্তাটা সিলিং বানিয়ে দিয়েছে। আমাদের এখন আর কোনো অসুবিধা হয় না। এখন উনি আরও গরিব মানুষের অনেকের ঘর দিয়েছে। তাতে আমরা উনি আবার যদি ক্ষমতায় কোনো দিন আসে, আমাকে পক্ষে মনে করো গরিব পক্ষে আরও ভালো হবে। রাস্তার হলো বড় বড় দিয়েছে, তোমার পানি সরানোর জন্য ওই পাইপ দিয়েছে। তারপরে নিজে রাস্তা বা একটা পুকুর অর্ধেক বুঝুইয়ে রাস্তা করে দিয়েছে মোলপাড়ায়। তারপর আমাকে বিলি তুলারি থাকতো, সে বিলি এমন ১ শতক জমি ফিরানি থাকে না, এমন সবাই দান হয়, তাতে খাই আমাকে গ্রামের মানুষ ভালো পরিবেশে বসবাস করতে পারতেছে। সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে সাংবাদিক নজরুল জিতে থাকবে। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তালা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। তালা বাজারের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বাজারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খেজুরবুনিয়া বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের টাকায় বাজারের উন্নয়ন, জাতপুর বাজারের ব্যবসায়ীদের টাকায় ওই বাজারের উন্নয়ন কাজ করা হয়েছে। বাজার ভিতরে যথেষ্ট ভালো খেয়াল করতে বা চাটনি টাটনি অনেকটা করেছে উনি। মাছের স্থানে বুঝছেন, এখানে মাছের স্থানে ছিল না, কিন্তু সাংবাদিক নজরুল চালানোর পরে এটা করেছে চানিটা। তারপরে মাছালা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে, যে বৃষ্টি মাথায় তাদের নিচে বসতে হয় না, উপরে বসে তারা ভালোভাবে বেচা কেনা করতেছে, তারা লাভবান আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতপুর পেয়ারাতলায় পুলিশ বক্স নির্মাণ। সাংবাদিক চেয়ারম্যান এই কথাটা শুনতে এই ঘরটা এখানে করে, পুলিশ আসে যায়, এখন ডাকাতি হয় না, লোকজন এখানে বিশ্রাম নেয়। গ্রামবাসীর ট্যাক্সের টাকায় খানপুর গ্রামে মিনি ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। এক সময়ে চলাচলের অযোগ্য খানপুর গ্রামকে করা হয়েছিল আধুনিকায়ন। তার সহযোগিতায় বিদ্যুতায়নের মাধ্যমে ওই গ্রামের মানুষকে করেছিলেন আলোকিত। খানপুর ৪ নম্বর ওয়ার্ডে এক সময় আমাদের সর্দারপাড়ায় বিদ্যুৎ ছিল না। সাংবাদিক এস.এম. নজরুলের আওতাধীন বা সহযোগিতায় আমরা আজ আলোর মুখ দেখতে পাচ্ছি। তারপরে বিভিন্ন কালভার্ট ট্যাক্সের টাকা দিয়ে তিনি কালভার্ট করে ক্লিনিকের পিছনে, তারপরে ওই বড় রাস্তার সামনে আবার ইটের সলিং করে, তারপর খানপুর বাজারে সার্বিক উন্নয়ন করে। আগে জলবদ্ধতার কারণে আমার আব্বাকে মাটি দিয়েছিলাম সন্ন্যতগাছা, যশোর জেলায়, এবং এখন জলবদ্ধতা নাই। তার বাপদা রেখে গেছে, সে গ্রাম উন্নয়ন করতে পারে। সে সাংবাদিক নজরুল চেয়ারম্যান হলে আমাদের উন্নয়ন হবে। তালার ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদের দৃষ্টিনন্দন গেট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করে
উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। 2021 সালের 11 এপ্রিল অনুষ্ঠিত হবে তালা ইউনিয়ন পরিষদ নির্বাচন। তালা ইউনিয়নবাসীর সময় এসেছে আবারও যোগ্য নেতা বেছে নেয়ার। নির্বাচনে আবারও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন সাংবাদিক নজরুল ইসলাম। বাদ ভাঙা উল্লাসে মেতেছে ইউনিয়নের হাজারো মানুষ। চলছে বিরামহীন নির্বাচনী প্রচার প্রচারণা। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক নজরুল ইসলাম। তালা ইউনিয়নবাসীর সুচিন্তিত মতামত প্রত্যাশা করে 11 এপ্রিল নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। সাংবাদিক নজরুল ইসলাম বলেন, তালা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে যে কাজগুলো বাকি রয়েছে, নির্বাচনে জয়লাভ করতে পারলে সেগুলো বাস্তবায়ন করা হবে। প্রিয় তালা ইউনিয়ন সহদেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে তালা সদর ইউনিয়নের 11 এপ্রিল নির্বাচন। আমি বিগত 5 বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালে আমি জনগণের মতামতের ভিত্তিতে এলাকায় উন্নয়ন করেছি। জনগণের ট্যাক্সের টাকায় আমি এলাকায় ব্রিজ কালভার্ট নির্মাণ করেছি, বন্যার পানি নিষ্কাশন করেছি। ইউনিয়ন পরিষদের নিজস্ব টাকায় বিশাল বাউন্ডারি ওয়াল এবং গেট, দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদের গেট নির্মাণ করেছি। শালতা নদী খনন করে তালার যে আকাশে মেঘ করলে তালা তলেই যেত, সেই ডুবান্ত তালাকে আলোকিত করেছি শালতা নদী খননের মাধ্যমে। তালা ডুমুরের সীমান্তের বাঁধ দেওয়া ছিল, যে বাঁধের কারণে মানুষ ডুবে থাকতো, এলাকায় ধান হতো না, ফসলপাতি হতো না, মানুষ মারা গেলেই দাফন করা তো ভিন্ন থানায়। আগামী 11 এপ্রিল নির্বাচন, এই নির্বাচনে যে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে। তালার মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আমার কাছে কোনো দল নেই। আমি সাংবাদিক নজরুল ইসলাম, জাতীয় পার্টি তালা উপজেলার সভাপতি, সাতক্ষীরা জেলার সহসভাপতি, কিন্তু সকল দলের মানুষ আমাকে ভালোবাসে। আমি নিঃস্বার্থভাবে নিবেদিত হয়ে জনগণের কল্যাণে আমি কাজ করি। আমার কাছে কোনো দল নেই, মত নেই। আমি হলাম মানুষ, আমার কাছে একটা মানুষ হলো বড় কথা। আল্লাহ সৃষ্টি জীব মানুষ, এই জীবকে, আল্লাহ সৃষ্টি জীবকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। তা আল্লাহকে পেতে হলে আল্লাহ সৃষ্টি জীবকে ভালোবাসতে হবে। আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত জনগণ আমাকে করলে আমি অবশ্যই প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি হলো জবাবদিহিতামূলক সরকার গঠন করবো এবং হলো প্রাদেশিক সরকার ব্যবস্থা গঠন করবো। প্রাদেশিক সরকার ব্যবস্থা কেমন? জনগণের সমান মতামতের ভিত্তিতে ওই এলাকায় উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী ত্রাণের ফ্রি কর ওই এলাকায় জনগণ যাকে দিতে বলবে তার তালিকা করে তাকে দেওয়া হবে। 30 কেজি চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যাবতীয় সরকারি উন্নয়ন প্রতিটা ওয়ার্ডে জনগণের মতামতের ভিত্তিতে আমরা তালিকা করবো এবং সরকারি সেবা, ফ্রি সেবা প্রদান করবো। লাঙ্গল